Hello friends, welcome to my another new video basic of English এর যে আজকে যেটা রয়েছে যে কনফিউজিং টপিক যে দেখতে একই বা প্রয়োগ ক্ষেত্রে আলাদা হবে মেড অফ ভার্সেস মেড ফ্রম এর ব্যবহার কোথায় কোথায় আমরা মেড অফ ব্যবহার করব এবং কোথায় কোথায় মেড ফ্রম ব্যবহার করব এবং এগুলো সাধারণত যে কোনো ভর্তি পরীক্ষা বা চাকরি পরীক্ষা এগুলোতে দেয় উভয়ের অর্থই কি তৈরি হওয়া কিন্তু পার্থক্য কোথায় কোথায় আমি চারটা গ্যাপ দিয়েছি আপনারা ট্রাই করেন যে এখানে মেড অফ হবে না ফ্রম হবে এখানে অফ না ফ্রম অফ না ফ্রম অফ না ফ্রম এবং কেন আমি যখন বুঝে দিব এবং বিষয়টা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে এবং এটার কখনো এই মেড দিয়ে অফ এবং ফর্মের ভিতরে কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তো যদি জানতে চাই তাহলে কি করতে হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাহলে চলুন বলা হচ্ছে আমরা মেড অফ কখন ব্যবহার করব যদি কোনো জিনিস তৈরি করার পরে আমরা বুঝতে পারি যে যে জিনিসটা তৈরি করলাম সেটা যে জিনিস থেকে তৈরি হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে হয় মেড অফ অর্থাৎ কোনো জিনিস তৈরি করার পর যদি সেই উপাদানটি দেখা যায় কোথা থেকে তৈরি হয়েছে তাহলে হয় মেড অফ আর কোনো জিনিস তৈরি করার পর যদি আমরা বুঝতে না পারি যে কোথা থেকে জিনিসটি তৈরি করেছি বা তৈরি হয়েছে সেই ক্ষেত্রে হবে মেড ফ্রম অর্থাৎ যে ইনগ্রেডিয়েন্ট যেটাকে আমরা উপাদান বলি উপাদান যদি ট্রান্সফর্ম হয়ে একদম টোটাল অন্য কোনো একটা জিনিস তৈরি করে তাহলে সেই ক্ষেত্রে হবে কি মেড ফ্রম যেমন চারটা এক্সাম্পল দিয়েছে এগুলো যদি খেয়াল করি দ্য চেয়ার মেড ড্যাশ উড এর অর্থ হচ্ছে চেয়ার তৈরি হয় কাঠ থেকে এখন বলা হচ্ছে আমরা যে চেয়ার টেবিল যেগুলো আসবাবপত্র তৈরি করি কাঠ থেকে সেখানে কিন্তু আমরা কি কাঠটাকে দেখতে পাই নাকি দেখতে পাই না অবশ্যই দেখতে পাই আর যদি দেখতে পাই কি হবে তাহলে কি হতে হবে মেড অফ হতে হবে তাহলে এখানে কি দেব মেড অফ দ্য চেয়ার মেড অফ উড বলা হচ্ছে চেয়ারটি কিসের তৈরি কাঠের তৈরি অথবা কাঠ থেকে তৈরি হয়েছে পরবর্তীতে রয়েছে দ্য জুস মেড ড্যাশ ফ্রুটস বলা হচ্ছে জুস ফলের থেকে তো এখন বলা হচ্ছে আমরা যে জুস গুলো দেখি বা পান করি বা খাই সেগুলো থেকে আদৌ কিভাবে ফল দেখা যায় দেখা কিন্তু জানেন ফলটাকে এমন ভাবে ইনগ্রেডিয়েন্টটাকে এমন ভাবে ট্রান্সফর্ম করা হয় বা ট্রান্সফার করে কি করা হয় জুসটা তৈরি করা হয় সেখানে ফলের আদৌ কোনো নমুনাই থাকে না যদি আপনাকে ম্যাঙ্গো জুসের কথা বলি দেখতে কিরকম হলুদ কালারের মতো কিছুটা না তো আমি যদি আপনাকে সেইখানে হলুদ কালার দিয়ে পানি গুলেও বলি যে সেইখানে মিষ্টি জাতীয় কিছু দিয়ে বলি সেটা কি ম্যাঙ্গো জুস বা অরেঞ্জ জুস আপনি কিন্তু বিশ্বাস করবেন কারণ কি সেইখানে সেই অরেঞ্জ বা ম্যাঙ্গো কিন্তু ওইভাবে বোঝা যাচ্ছে না তাহলে এখানে কি হবে যেহেতু জুসটা তৈরি করলাম ফ্রুটস থেকে এখানে ফ্রুটসের কোনো কিছু বুঝতে পারতেছি না যে জুসের ভিতর আদৌ রয়েছে কিনা তাহলে এখানে কি দিতে হবে মেড ফ্রম থার্ড এক্সাম্পল যেটা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম মেড ড্যাশ 11 প্লেয়ার্স এখন বলা হচ্ছে বাংলাদেশের যে ক্রিকেট টিম রয়েছে তাদের 11 সদস্য বিশিষ্ট দল তাই তো এখন বলা হচ্ছে যে ক্রিকেট টিমটা আমি গঠন করেছি সেটা কেমন করে সেখানে কি প্লেয়ারদেরকে আমি দেখতে পাচ্ছি কি পাচ্ছি না আমরা তখনই সেটাকে টিম বলবো যখন সেখানে সমস্ত প্লেয়ার উপস্থিত থাকবে যখন 11 জন প্লেয়ার থাকবে সেটাকে আমরা টিম বলতেছি তার মানে কি এইখানে আমি টিম এবং প্লেয়ারদের উভয়কে একটা দেখতে পাচ্ছি তার মানে কি এটা কেউ ভ্যানিশ হয়ে যাবে তাহলে কি হবে মেড অফ পরবর্তী যেটা দিয়েছি পেপার মেড ড্যাশ ব্যাম্বো বলা হচ্ছে পেপার মানে কাগজ আমরা কথায় বলি না যে বাঁশ থেকে কাগজ তৈরি করা হয় কিন্তু আদৌ কি কোনো কাগজে আমরা কোনো ব্যাম্বু বা বাঁশের ছাপ দেখতে পাই বা বাঁশ থেকে তৈরি সেরকম কোনো উপাদানকে আমরা কোনো কাগজে লক্ষ্য করতে পাই না কি হয়ে যায় যে বাঁশটা সম্পূর্ণ রূপান্তরিত হয়ে নতুন একটা জিনিস তৈরি করছে তার মানে কি যদি কি বললাম যদি কোনো নতুন জিনিস তৈরি হয় রূপান্তরিত হয়ে সেইখান থেকে তাহলে কি করতে হয় সবসময় মেড ফ্রম করতে হয় তাহলে এখানে কি করবো আমরা মেড ফ্রম করবো এইটা ছিল হচ্ছে কনফিউজিং বিষয় যে মেড অফ কোথায় এবং মেড ফ্রম কোথায় আশা করি বুঝতে পারছেন কারণ বলা হচ্ছে যদি কোনো জিনিস তৈরি করে সেটা দেখা যায় কি দিয়ে তৈরি হয়েছে মেড অফ যদি দেখা না যায় কি দিয়ে তৈরি হয়েছে অর্থাৎ জিনিসটি ট্রান্সফর্ম হয়ে নতুন কিছু তৈরি করে তাহলে মেড ফ্রম আশা করছি এই নিয়ে আর কখনো ভুল হবে না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনার বন্ধু বান্ধবের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন যারা
আছে নতুন তারা যেন দেখতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কি করবেন, একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও দিলে সবার আগে আপনি পেয়ে যান। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ক্লাসে নতুন কোনো টপিকে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।